মোট 7টি টোল চলে দুর্গাপুর নগর নিগমের আওতায়। এখান থেকেই কয়েক কোটি টাকা আদায় হতো। এই টোলগুলি নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়াই চলছিল বলে অভিযোগ উঠেছে। একাধিকবার পণ্যবাহী গাড়িগুলি থেকে টোল আদায় না করার জন্য দুর্গাপুর ক্ষুদ্র এবং ছোট শিল্প সংগঠনের পক্ষ থেকে লিখিত আর্জি জানানো হয় দুর্গাপুর নগর নিগমকে। কিন্তু সদুত্তর না পাওয়ায় গত নভেম্বরে হাইকোর্টে মামলা করে সংগঠন। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট টোল আদায় বন্ধের নির্দেশ দেয়। তারপরই 7টি টোল অফিসে দুর্গাপুর নগর নিগম থেকে টোল বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয়। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে যে নোটিশ দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা টোলে, অর্থাৎ যে 7টি টোল চলে সেই 7টি টোলের যে অফিস, সেই অফিসে নোটিশ দিয়ে দেওয়া হয় আপাতত টোল আদায় বন্ধ রাখতে হবে। এখন এই সিদ্ধান্ত, অর্থাৎ দুর্গাপুর নগর নিগমের এই সিদ্ধান্তে কিন্তু অথই জলে পড়ে গেছে যারা এখানে টোল কর্মী রয়েছেন। তারা ভাবছেন যে এরপরে তাদের সংসারটা চলবে কি করে। নোটিশে এখন অতটা আমরা জানি না, যা তো বলেছে বন্ধ রাখতে, বন্ধ রেখেছি আমরা। এখন আমরা এই বছর কোথায় কাজে যাব সেই এখন চিন্তা। আমার নাইটে ডিউটি এসছে, আমরা এইসব ব্যাপারে কিছু জানি না। কি নোটিশে কি দিয়েছে? নোটিশে বলছে বন্ধ থাকবে, এখন হাইকোর্ট রায় বেরোবে তারপরে আবার চালু হবে। তাহলে এরপর চলবে কি করে সংসার? সংসার চলবে ভগবানের ইচ্ছাতে, মানুষের ইচ্ছা তার সংসার চলবে না। মামলাকারীদের যুক্তি, পণ্যবাহী গাড়ি থেকে টোল আদায় হলে বাইরের পণ্যবাহী গাড়ি টোলের জ্বালায় দুর্গাপুর ঢুকতে চায় না, যার জেরে ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, কেন নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়া টোলগুলি চলছিল? সব টোলে নাকাতে টোল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই কি এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আশা করব। অসুবিধাটা কি হচ্ছিল? তো আমাদের প্রোডাকশন অ্যান্ড কস্ট বেড়ে যাচ্ছিল। যেমন একটা এলপিজি গ্যাস হচ্ছে, অক্সিজেন গ্যাসের গাড়ি, যখন অক্সিজেন সিলিন্ডার 40টা নিয়ে যাচ্ছে তারপর তখনও টোল লাগছে। এমটি সিলিন্ডার নিয়ে আসছে তারপরেও টোল দিতে হচ্ছে। একটা ব্রেড কারখানা ব্রেড নিয়ে যাচ্ছে, 6000 টাকা ব্রেড একটা কন্টেনারে নিয়ে যাচ্ছে, ওর মধ্যেও টোল ট্যাক্স দিতে হচ্ছে। যখন খালি কন্টেনার নিয়ে আসছে তখনও টোল ট্যাক্স দিতে হচ্ছে। দ্রুত সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তো কোর্ট মাননীয় আদালত যে রায় দিয়েছিল ওটাকে আমরা এখনও মানছি। নিশ্চয়ই আগামী দিন এটা আবার রিচালু হবে, কোর্টও সন্তুষ্ট হবে আমাদের। এটা তো আমাদের আর্নিংয়ের ব্যাপার, এটা তো কিছু এক্সট্রা নেই। আর এটা না হলে ডেভেলপমেন্ট কীভাবে হবে? দুর্গাপুর নগর নিগমের টোল আদায় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। অবশ্যই করে তো টোল নিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশ্নের মুখে আছে প্রাক্তন মহানগরী দিলীপ অগস্তি মহোদয়। এই নিয়ে প্রকাশ্যে বলেছিলেন যে কি বলে হচ্ছে দুর্গাপুর নগর নিগমের টোল নিয়ে সঠিক নিয়ম মেনে হয়নি। সঠিক নিয়ম মেনে হয়নি মানেই দুর্নীতি হয়েছে। এর জবাব দিয়ে একমাত্র তারাই করতে পারবেন যারা বোর্ডে আছেন। যে দুর্গাপুর নগর নিগম তার এলাকায় যে টোল ট্যাক্সের টাকা তুলছেন সেটা সম্পূর্ণ বেআইনি এবং এটাকে অবিলম্বে বন্ধ করা হবে। মানুষের, জনগণের টাকা এইভাবে যে লুট হয়েছে সেই ব্যাপারে আমরা ধিক্কার জানাই। সস্তা টোল থেকে প্রায় কোটি কোটি টাকা, বেশ কয়েক কোটি টাকা দুর্গাপুর নগর নিগমের রাজস্ব খাতে ঢুকত। এখন সেই টাকা যেহেতু আসছে না, আসা বন্ধ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে নগর নিগমের আওতাভুক্ত যে 43টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের উন্নয়নের প্রশ্নে কতটা এগোতে পারবে দুর্গাপুর পুরসভা, সেটা নিয়েও কিন্তু এখন যথেষ্ট বড় চিহ্ন দেখা দিয়েছে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।